কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকেরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছেন, ঠিক সে জায়গায় তেলিয়ামুড়ায় প্রাইভেট চেম্বারে এক চিকিৎসা করে নিজের পকেট ভর্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গুণধর এই চিকিৎসকের নাম অনুজিৎ দেবনাথ। তবে ওই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতির সমর্থন করেন না। নাকি তিনি ব্যক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন, কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারতেন, কিন্তু তা না করে তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে জাকিয়ে বসেছেন চিকিৎসার নামে ব্যবসা। যদিও এ বিষয়ে চিকিৎসক অনুজিৎ দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন, তাই তিনি এখানে চিকিৎসা করতে এসেছেন। আমি ডাক্তার নেই, ডাক্তার আজকে আপনার জানেন রুলস, আজকে যে আপনারা যে ডক্টররা যে একদিনে যে কর্মশালা বিরতি রাখছে আপনি জানেন না, 24 ঘন্টা। তাহলে আপনি কি ডাক্তার আপনি জানেন না? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অল ইন্ডিয়ার মধ্যে যে কলকাতার যে ঘটনাটা হয়েছে, এখান থেকে সব ডাক্তাররা এই 12 ঘন্টার আপনার 24 ঘন্টা, আজকে সকাল 6টার থেকে কালকে সকাল 6টা পর্যন্ত। আমার তো তাহলে আপনি কিসের ডাক্তার আপনি জানেন না? আপনি জানেন না তাহলে কি ডাক্তার জানেন? গভর্নমেন্ট থেকে অর্ডার এসেছে অবশ্যই। আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আপনি এটা অল সবার ডাক্তাররা ওই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ডাক্তাররা আজকে কর্মবিরতি। আমি জানি না প্লেসমেন্ট হয়েছে, আপনি জানেন না? প্লেসমেন্ট হয়েছে আপনি তো জানেন না কিছু প্রেসমিট হয়েছে না হয়েছে, এটাই তো কথা, সব কিছু হয়েছে। জানি না আপনি কোন দেশে দেন রেপ হয়েছে এটা জানেননি? এটা জানেন তো? মানে এই বিষয় নিয়ে আপনি কোনো হেলদুল নেই না? অবশ্যই আছে, থাকলে আজকে আপনি রেপ হয়েছে এটা জানতে পারছেন না? রেপের পরে যা ঘটনা কি দিয়েছে এটা জানছেন না? জানতে পারি না, আমার কালকা ফোন সেই ইউজ করতে পারছি না, ফোনে এমনি করলে সব কিছু দেয়। আর এটা তো সবাই জানে। অ্যাকচুয়ালি আমি পড়াশোনা নিয়ে বিজি থাকি, মোবাইলটা বেশি ইউজ হচ্ছে না। আমার কয়েকদিন পরীক্ষা গেছে, তো এরপরে আমার আইসিএ নাম অনেকদিন পরে আজকে আমার নাম কি? ডক্টর অনুজিৎ। অনুজিৎ কি দেবনাথ। আমি কিসের ডক্টর? আমি এমবিবিএস টিএমসি থেকে পাস আউট। আমি কোনো চাকরি করতেছি। ঠিক আছে, চাকরি করেন বা না করেন যেহেতু সবাই জানে। আমার জানা নাই, যদি অবশ্যই জানা থাকতো, যদি এমন সবাই মিললে একটা স্ট্রাইক ডাকছে আমি অবশ্যই নাই জানা না গেল, আমি চাকরি করতেছি না। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা জিবি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখেন জিবি হাসপাতালের চিকিৎসকেরা। এবং এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে। তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই, মানে ইমার্জেন্সি নয়, দুদিন পরে হলে হয়, ওনারা যেন মঙ্গলবারে আউটডোরে আসেন। কারণ একটা বৃত্ত থাকবে, যেখানে আমাদের 14-15টা আউটডোর চলত, সেখানে দুটো স্টেশনে পরিষেবা হবে, কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে। তো সেই অসুবিধাটার জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে।